আমি একদা এক গল্প শুনেছিলাম, 3 বন্ধুর গল্প। তারা কোথাও ঘুরতে গিয়েছিল এবং একটা হোটেল রুম ভাড়া নিয়েছিল, যেটা ছিল 50 তলার। তো তারা ভাগ্যক্রমে সেই হোটেলে 50 তলায় রুম ভাড়া পায়। আর তাদের হোটেলে একটা নিয়ম ছিল যে রাত 12টার পর হোটেলের লিফট বন্ধ থাকবে। তাদেরকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল, তারা যেন যদি কোথাও কখনো যায় তাহলে যেন রাত 12টার পূর্বে ফিরে আসে। তো তারা একদিন সন্ধ্যায় বাইরে বের হয় এবং তাদের ফিরতে ফিরতে রাত 12টা পার হয়ে যায়, কারণ তারা ছিল বেখিয়াল নেশাগ্রস্ত লোক। বাইরে গিয়ে নেশা করছিল, তারা এই সম্পর্কে ভুলে গেছিল এবং হোটেলে ফিরে দেখে যে তাদের লিফট বন্ধ হয়ে গেছে। এখন বিকল্প হিসেবে তাদের সিঁড়ি বেছে নিতে হবে। তো সিঁড়ি দিয়ে 3 বন্ধু উঠতে শুরু করছে। তো উঠতে উঠতে 3 বন্ধু নিজেদের জীবনের গল্প শেয়ার করছে, যেন তাদের এই পথটা ক্লান্তকর না হয় বা তাদের যেন কষ্ট না হয়, এজন্য তারা গল্পের মাধ্যমে সময়টা পার করছিল। তো উপরে উঠতে উঠতে এক বন্ধু করে নিজেদের জীবনের গল্প বলতে বলতে এক সময় তারা 50 তলায় পৌঁছায় যায় এবং রুমে ঢুকতে গিয়ে দেখে তারা নিচ থেকে তাদের রুমের চাবিটা আনতে ভুলে গেছে। এখন ভাবুন তাদের কি হবে। এখন তারা ওই 50 তলা থেকে আবার নিচে এসে আবার চাবি নিয়ে উপরে উঠে যাবে। সে জায়গায় আপনি আমি হলে কি করতাম? হয়তো বা এটা সম্ভব নয়। তো এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। আমাদের বাস্তব জীবনটা হচ্ছে এরকমই অনেকটাই। আমরা পরকাল হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা, আর ইহকাল হচ্ছে ক্ষণিকের, সাময়িকের জন্য আমরা এই দুনিয়ায় আসছি। আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত, লক্ষ্য হচ্ছে আখিরাত, আর ইহকাল হচ্ছে আমাদের কর্মের জায়গা। তো আমরা যদি ইহকালে ভালো কর্ম করে, নামাজ হচ্ছে আমাদের বেহেশতের চাবি এক কথায়। তো আমরা জান্নাতে ঢুকতে গেলে, বেহেশতে ঢুকতে হলে আমাদের ইহকালে নামাজ কায়েম করতে হবে এবং হজ জাকাত যেগুলো বিধিনিষেধ আছে আল্লাহ রাসূলের, সেগুলো সব কিছু মেনে চলতে হবে। তা না হলে আমরা আমাদের লক্ষ্যে আখিরাতে পৌঁছাবো ঠিকই, কিন্তু গন্তব্য পাবো না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছালেও গন্তব্যে যেতে পারবো না, আমরা জান্নাতে ঢুকতে পারবো না। সেজন্য আমাদের উচিত আমাদের ইহকালটা নামাজ কালাম দিয়ে ইহকালে জান্নাতের চাবি জোগাড় করে রাখা। আল্লাহ সবাইকে সে তৌফিক দিক।